آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر وزرق قبلا الحمد لمن قدر وزرق قبلا والشكر لمن صورته حسنا وجمالا والشكر لمن صورته حسنا وجمالا فرد الصمد عن صفة خلق بريء فرد الصمد عن صفة خلق بريء رب الجليل خلق الخلق كمالا رب الجليل خلق الخلق كمالا আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে ফারিগ করে জান্নাতে মুজলা আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সবাই একবার শুকর জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চায়, শয়তান চায় তোমরা জাহান্নামী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে, এই ইবলিস ছিলেন ফেরেশতাদের সর্দার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন। এত আমলদার ছিল, তার আমল একটা অহংকার করার কারণে তার সমস্ত আমলগুলো আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। এই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সুন্দর করে ইরশাদ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা এমন কাউকে আপনি পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করতে চান যারা ফাসাদ সৃষ্টি করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, এমন কাউকে কি বানাতে চান? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি পৃথিবীর জমিনের বুকে এমন কাউকে সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা যখন বাধা দিলেন, আল্লাহ তাআলা বাধা যখন দিলেন, আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা জানো না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে যখন বললেন, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সম্মান দেখাও, তখন সব ফেরেশতারা তাকে সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না, তার নাম ছিল ইবলিস। ইবলিস বলল, আমি কেন সিজদা করব? সে তো মাটি আর আমি আগুন, কেন আগুন মাটিকে সিজদা করবে? সে অহংকারগিরি করো, তাকাব্বুরগিরি করলো। যখন তার মধ্যে অহংকার যখন বৃদ্ধি হয়ে গেছে, আল্লাহ তাআলা তার অহংকার করার কারণে তার সমস্ত আমলগুলো ধ্বংস করে দিল, সমস্ত আমলগুলো ধ্বংস করে তার চিরস্থায়ী জাহান্নামী করে দিল। কারণ অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যার আল্লাহর অহংকার আল্লাহ তাআলার চাদরকে কেড়ে নেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। এই জন্য অহংকার করবা না, অহংকার মনের ভিতরে রাখবা না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, অহংকার মানুষের নেকগুলো ধ্বংস করে দেয়। কেমন ধ্বংস করে, কিভাবে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী বলেন, যদি একটা পাথরের মধ্যে যদি কিছু মাটি থাকে আর পপুল জারে যদি অনেক জোরে বৃষ্টি নামে, এই বৃষ্টি নামার কারণে পাথরের মধ্যে যদি মাটিগুলো থাকে, ওই মাটিগুলো যেভাবে ধুয়ে পাথর পরিষ্কার হয়ে যাবে,
তেমনি ভাবে বান্দার সমস্ত আমলগুলো ওই অহংকার ধ্বংস করে দেয়। এই শয়তান ইবলিস যখন অহংকার করার কারণে আমার আল্লাহ তার সমস্ত আমলগুলো ধ্বংস করে দিল, ধ্বংস করে তাকে জাহান্নামী করে দিল চিরস্থায়ী। শয়তান বলল, আল্লাহ একটা দোষের কারণে আমার সমস্ত আমলগুলো আল্লাহ তুমি ধ্বংস করে দিলা, সমস্ত আমলগুলো ধ্বংস করে আমার জাহান্নামী করে দিলা। আমার একটা ক্ষমতা দিবা, তোমার বান্দাদের আমি যেন ধোঁকা দিতে পারি, কিন্তু তোমার বান্দারা যেন আমাকে না দেখতে পায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়ে দিলেন, যাও শয়তান, তোমাকে আমি ইবলিস তোমাকে একটা ক্ষমতা দিয়ে দিলাম, তুমি যদি ফাসাদ সৃষ্টি করবা কিন্তু মানুষ তোমাকে দেখবে না। এটা দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা করবে, সে শয়তানের দিকে যায় না আল্লাহর দিকে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে একটা ক্ষমতা দিয়ে দিলেন, শয়তান যদি ফাসাদ সৃষ্টি করে, মানুষের মধ্যে ঝগড়া লাগায়, জিনা করায়, অবিচার করায়, মদ পান করায়, সমস্ত কাজ শয়তান করে কিন্তু মানুষ বুঝতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, শয়তান মুমিনদের জন্য প্রকাশ্যে শত্রু। শয়তান চায় না তোমরা জান্নাতে যাও, শয়তান চায় তোমরা জাহান্নামের মধ্যে যাও। এজন্য আল্লাহ বলেন, খুতুয়াতে শাইতান আদুম মুবিন, মুমিনদের জন্য শয়তান হলো প্রকাশ্যে শত্রু। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, কিভাবে মানুষের মধ্যে ঢুকে পড়ে। শয়তান হলো প্রকাশ্যে শত্রু। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটা জনপদে ছিলেন, ওই জনপদের মধ্যে দুইজন ব্যক্তির সাথে সংযুক্ত লেগে গেল। দুইজন ব্যক্তির সাথে যখন মারামারি লেগে গেল, একজন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, আরেকজন হলো শত্রুর সম্প্রদায়। যখন তাদের দুইজনের মারামারি লেগে গেল, মুসা আলাইহিস সালাম একজনকে সাহায্য করার জন্য, তার সম্প্রদায়কে সাহায্য করার জন্য এগিয়ে গেল। যে ওই ব্যক্তিকে একটা ঘুষি মারলেন, মারার সাথে সাথে ওই ব্যক্তি ইন্তেকাল করলো আর আল্লাহর কাছে চলে গেল। যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, এটা শয়তানের কাজ, এই শয়তান আমাকে এই কাজ করাইলো, তখন আল্লাহর কাছে সে মাপ চাইলো, আল্লাহ শয়তানের জন্য আমি ধোঁকায় পড়ে কাজটা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহর সাথে সাথে মুসা আলাইহিস সালামের তওবা কবুল করলেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। কারণ শয়তান চাবে আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে খারাপ কাজ করার জন্য, কিন্তু আল্লাহর কাছে যদি মাপ চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবে। শয়তান বলেছিল, আল্লাহ কেমনে আপনার উম্মতরা, আপনার বান্দারা আপনার জান্নাতে যেতে পারে, আমি এটা দেখব। এটা চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে যখন চ্যালেঞ্জ করলো শয়তান, আল্লাহ তাআলা বললেন, কেমনে তুমি দেখি জাহান্নামের মধ্যে নাও আমার বান্দারে। যে শয়তান বলল, আমি পিছ থেকে ধোঁকা দেব, ডান বাম সব দিক থেকে শুধু ধোঁকা দেব, তোমার বান্দাকে তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো সুযোগ দেব না, সবাইকে জাহান্নামের মধ্যে নেব। আল্লাহ তাআলা বললেন, ও শয়তান শুনে নাও, ইবলিস শুনে নাও, আমার বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, যদি আসমান জমিনের মধ্যে কোনো গুনার কোনো জায়গা না থাকে, যদি সমুদ্র ফেনা পর্যন্ত গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি একবার তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শয়তান চ্যালেঞ্জ করার পর শয়তান বলল, তোমার বান্দারা যখন নামাজ পড়তে আসবে, নামাজের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। এমন কথা তাদের মধ্যে এমন একটা মনের ভিতরে এমন একটা সিস্টেম তৈরি করে দেব, এমন একটা ওয়াসওয়াসা তৈরি করে দেব, এই ওয়াসওয়াসার কারণে সে মসজিদে ঢোকার বাদ দিয়ে আবার বেরিয়ে আসবে। এমন একটা ব্যবস্থা করে দেব, আজান শুনবে, নামাজ পড়তে আসবে না, আজান শুনবে
কিন্তু তোমার ঘরে আসবার দিব না। ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন একটা ওয়াসওয়াসা দিয়ে দেব, সে মনে করবে আমি যদি নামাজ পড়তে যাই আমার ব্যবসার ক্ষতি হবে। এমন একটা সিস্টেম করে দেব, রোজার দিনে সে রোজা রাখবে না। কারণ তাকে বলবো যে তুমি ক্ষুধা কেন, তুমি ক্ষুধাই ভোগ করবা, তুমি খাওয়া দাওয়া কেন বাদ দিবা, তুমি এটা তো কেন করবা। এমন করে আমি সব দিক দিয়ে শুধু ধোঁকা দিব। মানুষকে গান শোনাবো, বাজনা শোনাবো, মানুষকে খারাপ দিকে নিয়ে যাব, মানুষকে ঘুষ খাওয়াবো যে তোমার পরিবার দরিদ্র। তুমি যদি ঘুষ খাও, সুদ খাও, তোমার পরিবার বড় লোক হবে, তোমার পরিবার অনেক বড় লোক হবে, আর তুমিও সুন্দরভাবে চলাফেরা করবা, তোমার দাম হবে। তোমার ভিতরে অহংকার সৃষ্টি করে দেব, ওই বান্দার প্রতি অহংকার সৃষ্টি করে দেব। ওই বান্দা ও দুর্বল মানুষকে জুলুম করবে, দুর্বল মানুষকে ছোট করে মনে করবে। এমন করে তোমার বান্দাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন তাই নাকি? সে বলল হ্যাঁ। ইবলিস যখন এই কথা বললেন, আল্লাহ বললেন ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে একবার তওবা করে সঠিকভাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। তাহলে শয়তান হলো আমাদের প্রকাশের শত্রু। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা নেককার, যারা পরেজগার তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো, তাহলে তোমার ভিতরে একটা আল্লাহ তাআলার ভয় কম্পিত সৃষ্টি হবে। তাদের দেখে তোমার মধ্যে আল্লাহ তাআলার শরণ আসবে। এই জন্য নেককার বান্দাদের সাথে চলার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন।